সো চলো ভাবে কিছু কুশন দিয়ে আমার ব্যাগটাকে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। স্টিক গুলি রেখেছি, তো এগুলি একটা সাইডে কি রয়েছে সেটাও দেখিয়েছি। খুবই ন্যাচারাল একটা ফিল আসে, তাই এই রেখেছি, কারণ প্রায় সময় হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরেজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো সবার আগে মন থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তোমরা আমি ভিডিও কেন ছাড়ি নাই, তোমরা আমার অনেক খোঁজ খবর নিয়েছো। আবার কমিউনিটি পোস্টে যে আমি পোস্ট দিয়েছিলাম সেটা দেখে আমার জন্য দোয়া করেছো। আর আমি আয়শা আপুকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আয়শা আপু তুমি প্রতিদিন আমার খোঁজ খবর নিয়েছো। তো অ্যাকচুয়ালি আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি কোনো রিপ্লাই তোমাকে দিতে পারি নাই। সো থ্যাংক ইউ সো মাচ জান পাখি যে তুমি আমার প্রতিদিন এত এত খোঁজ খবর নিয়েছো। সো সুন্দর একটি দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি খুবই সিম্পল ভাবে সাজিয়েছি, কারণ আমার বেডরুমটা বেশি একটা বড় না, মানে মিডিয়াম সাইজের। তো সেটা আমি কিভাবে সাজিয়েছি তোমরা আমার বেডরুমটা দেখে তোমরাও আইডিয়া নিতে পারবা যে ছোট বেডরুম হলে কিভাবে সাজিয়ে রাখা যায়। আর বেডরুমটা যেহেতু শান্তির রিল্যাক্সের একটা রুম, তো সেটা যদি সিম্পল ভাবেই সাজাই তো বেশি ভালো লাগে। চলো আর দেরি না করে আমি তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই আমার বেডরুমে কি কি আছে। সো চলো ফার্স্টে দেখিয়ে দিই। ফার্স্টে ঢুকতে আমার রুমে কি রয়েছে, ফার্স্টে ঢুকতে রয়েছে এই বেড। তো এই বেডটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাই। সবসময় আমার বেডটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমি আমার বেডের মধ্যে হোয়াইট কালার বেডশিট বিছিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো। আর সুন্দরভাবে কিছু কুশন দিয়ে আমার বেডটাকে আমি এইভাবে সব সময় সাজিয়ে রাখি। আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেন আমি দেখাবো আমার বেডরুমের সব থেকে ফেভারিট যে কর্নারটি, সেই ফেভারিট কর্নারটি আমি তোমাদেরকে দেখাবো। আমার কাছে অনেক অনেক ভালো লাগে, সেটা হচ্ছে এই কর্নারটি। যেভাবে সাজিয়ে রেখেছে যে আসে, মানে আমার বেডরুমের যে ডোরের সামনে দাঁড়ালে স্পষ্ট এই কর্নারটা দেখা যায়। তো যে আসে খুবই পছন্দ করে, বলে এত ভালো লাগে। আর আমারও বিশেষ করে এই কর্নারটি এতটা ফেভারিট। তো চলো তোমাদেরকেও কাছ থেকে আমি প্রপার ভাবে দেখাচ্ছি এখানে আমি কি কি রেখেছি। এই তো দেখতে পাচ্ছ যে বেড রেখেছি, বেডের একটি সাইডে আমি কি কি রেখেছি সেটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি একটি বাঁশের মধ্যে স্টিক গুলি রেখেছি। তো এগুলি ভিডিও থেকে মানে যখন সরাসরি দেখা হয় তো একদম রিয়েল মনে হয়। তারপর বেডের যে সাইড টেবিল সেটাতে আমি একটি ল্যাম্প রেখেছি। তারপর রেখেছি এই ক্যান্ডেল স্ট্যান্ড। এটার মধ্যে এখনো আমি ক্যান্ডেল রাখি নাই, কারণ আমার ঈদের পর আমি উত্তরা মানে আড়ঙ্গে আমার যাওয়া হয় নাই। তো যখনই আমি উত্তরা যাব নেক্সট কোনো কাজে আড়ং, তখন আমি এটার মধ্যে ক্যান্ডেল রাখবো। এখানে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। আমার সাইড টেবিলে আমি আপাতত এভাবে আমি সাজিয়ে রেখেছি। তারপর দেখাচ্ছে বেডের অন্য একটি সাইডে যেহেতু স্পেস খুবই কম, তো আমি দুটি ওয়ালমেট লাগিয়েছি ছোট ছোট। ফার্স্টে আমি বড় লাগিয়েছিলাম, তো খুবই বাজে দেখাচ্ছে। তারপর সেগুলিকে খুলে আমি ছোট ওয়ালমেট লাগিয়েছি। দেন আমি দেখিয়ে দিচ্ছি আমার রুমের যে কার্টেন্স। তো কার্টেন্স তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমার বেডরুমে অন্য কার্টেন্স ছিল, তো খুবই বাজে লাগছিল, মানে মোটেও যাচ্ছিল না আমার ফার্নিচারের সাথে। দেন নেক্সট আমি এই কার্টেন্স লাগিয়েছি। তারপর রুম দেখতে খুবই ভালো লাগছে। তো আমি তোমাদেরকে প্রপারভাবে দেখিয়ে দিই। সো দেখে নাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন লাগছে তোমাদের কাছে। আমি তোমাদেরকে প্রপারভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর বেড তো দেখেছো যে বেডে আমি এভাবে কুশন দিয়ে সবসময় সাজিয়ে রাখি। আমার কাছে খুবই ভালো লাগে। আমি যদি এভাবে আমার বেডটা গুছিয়ে রাখি তো সব সময় আমার কাছে ভালো লাগে আমার বেড দেখতে। রুমও খুব গুছানো পরিপাটি মনে হয়। আর আমার বেডরুমে আমি সবসময় লাইট কালারের বেডশিট আমি ইউজ করি। বেডের সাইডে আমি কি কি রেখেছি সেটা তো আমি দেখিয়েছি। দেন অন্য একটি সাইডে কি রয়েছে সেটাও দেখিয়েছি। সাইড টেবিলের এই যে ওয়ালটি, এই ওয়ালের ফার্স্টে আমি রেখেছি এই আমার আলমিরাটা।
তো আলমিরার খুলে দেখাচ্ছি না, সেটা নেক্সট টাইম দেখাবো। দেন এটার উপরে আমি রেখেছি এই আর্টিফিশিয়াল যে লিফ, এই লিফগুলো রেখেছি। এটা রাখার পর মানে ঢুকতে খুবই ন্যাচারাল একটা ফিল আসে, তাই এই আর্টিফিশিয়াল যে লিফ সেটা আমি রেখেছি। দেন তার পাশে আমি রেখেছি আমার ওয়ার্ড্রোব। আমার ওয়ার্ড্রোবে আমি সিম্পল ভাবে রেখেছি, কারণ খুবই ধুলাবালি হয়েছে, প্রতিদিনই যেহেতু আমার মোছামুছি করতে হয়। আর তোমরা তো জানো বেবি যখন থাকে তখন প্রতিদিন এত কাজ করা যায় না। ফার্স্টে খুবই গর্জিয়াস ভাবে আমি সাজিয়ে রেখেছিলাম, বাট এখন আমি সিম্পল করে নিয়েছি। ওয়ার্ড্রোবের উপরে যে ওয়াল, তো ফার্স্টে এখানে আমি একটা ঘড়ি লাগিয়েছি। দেন এখানে আমি ফ্লাওয়ার রেখেছি, আর এটা আমি ওয়ার্ড্রোবের উপরে রেখেছি, কারণ প্রায় সময় আমার প্রয়োজন হয় তখন আমি সাথে সাথে নিয়ে নিতে পারি। আর এখানে আমি পানির মধ্যে আর্টিফিশিয়াল যে শাপলা ফুল সেটা রেখেছি, আর রেখেছি ইনডোর যে প্লান্ট সেটা রেখেছি। আর সাইডে রয়েছে ঝুড়ি, এটার মধ্যে ছোট ছোট অনেক ধরনের জিনিস রেখেছি। তো এই হচ্ছে আমার ওয়ার্ড্রোবের লুক, খুবই সিম্পল ভাবে আমি সাজিয়ে রেখেছি। আর ওয়ার্ড্রোবের পাশে রয়েছে আমার ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলের সাইডে আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। আর ড্রেসিং টেবিল আমি খুবই সিম্পল ভাবে এখন রাখি, কারণ রায়নের জন্য কিছুই আমি রাখতে পারি না। তো আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সিম্পল ভাবে আমি কি কি রাখি। আমার যে প্রতিদিন যা যা প্রয়োজন হয় সেই টাইপেরই আমি কিছু এখানে রেখেছি, আমার যা যা প্রয়োজন হয়। আর বাকি সবকিছু আমি অন্য জায়গায় আমাকে সরিয়ে রাখতে হয় রানের জন্য। যেমন এটার ভিতরে কিছু রেখেছি, আর উপরে আমার প্রতিদিন যা হয়। তারপর এগুলো আমার খুবই বিরক্ত হয়, রান এসে প্রায় সময় যখন তার রাগ আসে এখান থেকে নিয়ে এসে ভাঙার ট্রাই করে, মানে ফেলে দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলও আমি খুব সিম্পল ভাবে আমি সাজিয়ে রেখেছি। তো আমি তোমাদেরকে এক নজর আবারও আমার রুমটা প্রপার ভাবে দেখিয়ে দিচ্ছি। তো দূর থেকে কিছুটা এমন দেখা যায়। তো এই যে দেখো, বলেছিলাম না যে রুমে এন্টার সময় যে এই আর্টিফিশিয়াল লিফগুলি দেখা যায়, খুবই ন্যাচারাল ফিল আসে, দেখতে খুবই ভালো লাগে। তো রুমে এন্টার সময় আমার রুমটা দেখতে কিছু এমন দেখা যায়। আমার যে ড্রেসিং টেবিল সেটা দূর থেকে কেমন দেখা যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ড্রেসিং টেবিলের দূর থেকে লুক। আর দেখো, বলেছিলাম না যে বেডের মধ্যে এইভাবে কুশন সাজিয়ে রাখলে ভালো লাগে। দেখো ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে খুবই ভালো লাগছে আমি যেভাবে কুশন সাজিয়ে রেখেছি। দেখালাম আমি আমার বেডরুমটা সিম্পল ভাবে কিভাবে সাজিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার বেডরুমটা যে আমি সাজিয়েছি কেমন হয়েছে। তোমরা চাইলে আমাকে পরামর্শ দিতে পারো, আর চাইলে এটাও শেয়ার করতে পারো যে তোমাদের বেডরুম তোমরা কিভাবে সাজিয়ে রেখেছো। তোমরা জানো ভিডিও যদি ভালো লেগে যায় তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো ভিডিও আর বড় না করে এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তোমাদের দোয়ায় আমাকে অবশ্যই মনে রেখো। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।